হরে কৃষ্ণ। এলো ত্রেতা যুগ। বিবাহ বিচ্ছেদ না ঘটলেও নারীর নির্যাতন শুরু হয় এক অন্য আঙ্গিকে। যাওয়া যাক সে আলোচনায়। প্রভু মর্যাদা পুরুষোত্তম রামের বয়স তখন 12 কি 13। এরই মাঝে অযোধ্যায় আসেন বিশ্বখ্যাত ঋষিবর বিশ্বামিত্র। রাম এবং লক্ষ্মণকে বনে নিয়ে যাওয়ার জন্য। উদ্দেশ্য, তারকা নাম্নী এক দানবী তার যজ্ঞশালায় উৎপাত সৃষ্টিকারী, যজ্ঞ বিনষ্টকারী এই রাক্ষসীকে বিনাশ করবে। দশরথের আদেশে রাম লক্ষ্মণকে দণ্ডকারণ্যে ঋষিবর বিশ্বামিত্র নিয়ে যান। কিন্তু রাম এই দুষ্টচারিণী রাক্ষসীকে বধ করতে অনীহা প্রকাশ করেন। কারণ সেই কালে নারীদের এতই মর্যাদা দেওয়া হতো যে প্রভু শ্রীরাম দুষ্ট চরিত্রা নরমাংসভোজী এক রাক্ষসীকেও বধ করতে চাইছিলেন না। কিন্তু ঋষি বিশ্বামিত্র তিনি প্রভু শ্রীরামকে আদেশ করেন তাকে বিনাশের। অজ্ঞতা প্রভু রাম বিশ্বামিত্রের আদেশ পালনে বদ্ধপরিকর হন। বিশ্বামিত্র এই আদেশ করেছিলেন, রাম, তুমি সেই দুর্বৃত্তা পরমা দারুণা দুষ্ট পরাক্রমশালিনী যক্ষীকে গো ও ব্রাহ্মণের হিত নিমিত্ত বধ করো। রঘুনন্দন, তোমা ব্যতিরেকে এই ত্রিলোক মধ্যে এমন কেহ নাই যে সেই সাপগ্রস্তা যক্ষীকে নিহত করতে উৎসাহী হয়। নরোত্তম, তুমি স্ত্রী হত্যা ভয়ে তারকা বধ করতে ঘৃণা করিও না। কারণ রাজাগণকে প্রজা রক্ষণ ও চাতুর্বর্ণ হিতানুষ্ঠান নিমিত্ত নৃশংস ও অনৃশংস কার্য করতে হয়। সেই হেতু রাজাদের সেটি ধর্ম এবং সেটি সনাতন ধর্ম। বিশেষত এই যক্ষী তারকার কোনো ধর্মই নাই। হে নরপালক রাম, বিরোচন নন্দিনী মন্থরা পৃথিবীর সমুদয় প্রাণীগণকে সংহার করতে উদ্যতা হলে মহেন্দ্র তাকে বধ করেন এবং শুক্র জননী পতিব্রতা ভৃগুপত্নী ইন্দ্রশূন্য লোক ইচ্ছা করলে ভগবান বিষ্ণু তাকে বধ করেন। হে নরপালক, ইহারা এবং অনেক পুরুষোত্তম মহাত্মা রাজকুমার অধর্মচারিণী রমণী দিগের বিনাশ করেছেন। অতএব তুমি আমার নির্দেশক্রমে ঘৃণা পরিহারপূর্বক এই যক্ষিণীকে সংহার করো।